সময়টাতে বাজারে যখন হায়ার সিসি বাইকের অনেক ছড়াছড়ি, এই টাইমটাতে আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেকে নিজের কষ্টের টাকা দিয়ে পুরাতন একটা পালসার বাইক কেনার স্বপ্ন দেখতেছেন। হায়ার সিসি নিয়ে তো অনেকেই আপনাদের সাথে কথা বলে। সো আমি আমার এই ভিডিওতে এই মুহূর্তে এসে যারা একটা পুরাতন পালসার কিনতে চাচ্ছেন, তারা ভালো একটা পালসার কিনলে কেমন কি পারফরমেন্স পাবেন সেটা নিয়ে আলোচনা করব। যদি আপনি এই টপিকে ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফাঁকা হাইওয়েতে গিয়ে ভিডিওটা শুরু করছি। হায়ার সিসির শখ সবারই থাকে, কিন্তু সামর্থ্য ব্যাপারটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আজকের এই ভিডিওতে আমি আমার এই 2010 সালের যে পালসার বাইকটা আছে এটার পারফরমেন্সটা চেক করে আপনাদের সামনে পারফরমেন্সটা তুলে ধরবো। আমার সাথে আজকে আছে প্রিন্স ভাই, মানে পিলিয়ন নিয়ে আমি বাইকটা টানতেছি। বাইকে তেমন একটা প্রেশার কিন্তু আমি দেইনি। তো 2010-এর একটা বাইক 14 বছর পরে এসেও ধরা মাত্রই 110, জিনিসটা কিন্তু ভালো লাগার মতো। চলেন আর একটু টানি, তারপর পারফরমেন্সটা সামনে গিয়ে আরও বলছি। সাথে পিলিয়ন, চাক্কায় হাওয়া খুব একটা বেশি নাই, তারপরেও 10-এর এই বাইকের পারফরমেন্সটা জাস্ট ফ্যান্টাস্টিক। সো এখন যারা চিন্তা করতেছেন যে এই টাইমে আপনি একটা পালসার কিনতে চাচ্ছেন পুরাতন, আপনি যদি ফ্রেশ কন্ডিশনের একটা পালসার বাইক কিনতে পারেন, এই সময়টাতে এসেও পালসার কিনে না হতাশ হবেন না। বিশেষ করে এই 2010-এর এই ব্ল্যাক ইঞ্জিনের পালসারটা যদি আপনি কিনতে পারেন খুঁজে। আমার এই বাইকটাতে আমি এই যে এক হাত দিয়ে চালাইতেছি স্ট্রেটভাবে বসা, তেমন কোনো প্রেশার কিন্তু দেই নাই, কিন্তু তারপরেও দেখেন বাইকটার কাছে 80 গতি, এটা কোনো গতিই না। এই যে সোজাভাবে বসে পিলিয়ন নিয়ে 94, তাও ঢালে। দেখেন ঢাল উঠতেছি পিলিয়ন নিয়ে 108, 106। তো দীর্ঘ একটা সময় আমি বাইকটা টান দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখন আপনারাই কমেন্টে জানান যে এই 2010-এর মডেলের পালসারের ইঞ্জিনের পারফরমেন্সটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পালসার বাইকের পিছে ইনভেস্ট করা এমন একটা ইনভেস্টমেন্ট, আপনি যদি লং টার্ম একটা বাইক ইউজ করতে চান, যে আপনি বাইক ঘন ঘন পরিবর্তন করেন না, তাহলে পালসার কিনলে আপনি কোনো দিনই না নিরাশ হবেন না। আমি আমার জীবনে সবসময় চেষ্টা করতাম যে এক বাইক আমি সেকেন্ড টাইম ইউজ করব না, কিন্তু এই পালসারের এই মডেলটা আমি আমার লাইফে বেশ কয়েকটা ইউজ করছি। সিটি হোক অথবা হাইওয়ে, বাইকটা পারফর্মটা একরকম করে সব সময়। আর এই বাইকটাকে যদি আপনি কিনেন তাহলে একটা সুবিধা আপনি পাবেন, সেটা হচ্ছে বাইকটার মেনটেনেন্স কস্ট। পালসারের মেনটেনেন্স কস্ট অন্যান্য 150 সিসি বাইকের মেনটেনেন্স কস্টের চাইতে অনেক কম। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।